তো বন্ধুরা 2024-এ এটা আমার প্রথমবার দীঘায় আসা। দেখতে পাচ্ছ এই হচ্ছে বিচ। শীত গ্রীষ্ম বর্ষা দীঘাই বাঙালির একমাত্র ভরসা, তাই তো বাঙালি উইকেন্ড কাটাতে দীঘাতে ছুটে চলে আসে। আজকের ভিডিওতে আমি দীঘাটাকে পুরো এক্সপ্লোর করেছি, আর 2024-এ দীঘার এটা আমার প্রথম ভিডিও। দেখো তোমরা অনেকেই ভাবতে পারো যে দীঘাতে এখন ঠান্ডা রয়েছে, কিন্তু দীঘাতে এখন ঠান্ডা নেই, দীঘাতে প্রচুর গরম রয়েছে এখন। আর জাস্ট ঢেউটা দেখো একবার তোমরা। এবারের দীঘা ভ্রমণে আমার কিন্তু হনুমান দর্শনও হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে তোমরা কম খরচে দীঘা আসবে আর কোথায় বা থাকবে। আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো একদিনে কিভাবে সম্পূর্ণ দীঘাটাকে তোমরা ঘুরে দেখতে পারবে, তাও আবার খুবই কম খরচে। দীঘা সি বিচে খাবার দাবার কি আছে আর কোনটারই বা কত দাম, আর অবশ্যই রাত্রিবেলায় দীঘা সি বিচটাকে কেমন দেখতে লাগে সবই দেখাবো আজকের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে দীঘাতে ভালো রান্নার দোকান কোথায় পাওয়া যায়, মানে যেখানে তোমরা চিকেন কিংবা ফিশ রান্না করিয়ে নিতে পারবে। সমস্ত ইনফরমেশন থাকছে আজকের ভিডিওতে, চলো শুরু করা যাক। মাত্র 450 টাকায় দীঘায় থাকা ও খাওয়া। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, এই অফারটাই দীঘাতে এখন চলছে। সেটাই দেখতে আমি আজকে যাচ্ছি কলকাতা থেকে দীঘা। তো দীঘার এটা আমার প্রথম ভিডিও, তো দেখতে থাকো। 2024-এ প্রথম ভিডিও আর কি। তো যারা নতুন চ্যানেলে দেখছো তাদেরকে বললে কি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনি ব্লগস। দেখো ঘড়িতে এখন সময় হচ্ছে 5:30, সকাল 5:30। দেখতে পাচ্ছ ভোরের আলো ঠিক মতো ফোটেনি, রাস্তাঘাট পুরো ফাঁকা। আর আজকে আমাদের বাসের টাইম হচ্ছে 6:15। বন্ধুরা আমি যেহেতু বাজেট ট্রিপই করি, তোমাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে কম খরচে তোমরা কলকাতা থেকে দীঘা পৌঁছাতে পারবে। আর এখন বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি করুণাময়ী বাস স্ট্যান্ডে। তো এবারের দীঘা জার্নিটা আমি করব করুণাময়ী থেকে। সো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের দীঘার বাস। দেখতেই পাচ্ছ এই বাসে আজকে যাব আমরা কলকাতা থেকে দীঘা। এর টিকিট প্রাইস হয়েছে 160 টাকা পার পারসন। না, এবারের দীঘা ট্যুরে আমি একা নেই, আমার সাথে আমার দুটো বন্ধু আছে। তো টিকিট কাটার পর তাড়াতাড়ি আমরা রওনা হয়ে গেলাম দীঘার উদ্দেশ্যে। দেখতে দেখতেই 2 ঘন্টায় পৌঁছে গেলাম কোলাঘাট। তো বন্ধুরা ফাইনালি 2 ঘন্টা ক্রস করলাম, আর এই মুহূর্তে আমাদের বাস এসে দাঁড়ালো কোলাঘাটে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কোলাঘাটে বাস এসে দাঁড়িয়েছে। আর এটা বেসিক্যালি বাথরুম করার জায়গা, তো সবাই এখানে ইস্যু করতে নামে, খেতে নামে। তো আমরাও সবকিছু কমপ্লিট করি, আর দেখা হচ্ছে দীঘা গিয়ে। তো কোলাঘাট থেকে ডিম টোস্ট আর চা খেয়ে আমরা পেটটা ভরিয়ে নিলাম। এই একটা ভিডিওতে আমি সব কিছু কভার করেছি, আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। চলো দীঘা গিয়ে দেখা হচ্ছে। আমরা এবারে উঠেছিলাম হোটেল মহাবীরে। ওল্ড দীঘা থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। নাম্বার আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এই হচ্ছে আমাদের রুম, আর রুমটা পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে। এখনো পুরোপুরি রেডি হয়নি রুমটা, তার আগেই আমি ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম। রুমটা অনেক খোলামেলা আর বড়সড় রুম ছিল। এই রুমের একদিনের প্রাইস মাত্র 350 টাকা। দেখতেই পাচ্ছ ওয়াশরুমটা কত সুন্দর। ইনফরমেশন যদি ভালো লাগছে সাবস্ক্রাইব করো। One eternity later. দীঘাতে এখন প্রপার সিজন চলছে, তাই দুপুর বেলায়ও এত মানুষের ভিড়। তাই আমরাও এক্সাইটমেন্ট সামলাতে না পেরে চলে এলাম দীঘা সি বিচে। 2024-এ এটা আমার প্রথমবার দীঘায় আসা। দেখতে পাচ্ছ এই হচ্ছে বিচ, দেখো অসাধারণ লাগছে ভিউটা। আর এই হচ্ছে সমুদ্রে কিন্তু ভালোই ঢেউ রয়েছে। এই দেখো দেখো ঢেউটা, জাস্ট দেখো দারুণ ঢেউ রয়েছে। এমন নয় যে একদম নিস্তেজ সমুদ্র, ভালোই ঢেউ আছে। ঢেউটা দেখ, ও ভাই উপরে ভাই উপরে ওঠ, উপরে প্যান্ট ভিজে গেছে ভাই, প্যান্ট ভিজে। দীঘার আবহাওয়া এখন খুবই মনোরম। দেখতেই পাচ্ছ একটা মিষ্টি রোদ উঠেছে, আর কত মানুষ স্নান করছে। যারা আসবে মনে করছো তাড়াতাড়ি চলে আসো। দেখতে পাচ্ছ ঘোড়া রয়েছে এখানে। কত করে ঘোড়া? বড়দের আর বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছ সব 100 টাকা করে ঘোড়া। আর এখানে ডাব বিক্রি হচ্ছে, এখানে বাচ্চাদের গাড়ি রয়েছে, বাচ্চারা চড়তে পারবে। এখানে গোলা দেখতে পাচ্ছ, আইসক্রিম রয়েছে, সব কিছু এখানে পেয়ে যাবে তোমরা। আর এখানে অনেক কেনাকাটার জিনিসপত্র দেখতে পাচ্ছ, মানে সামুদ্রিক যেসব জিনিসপত্র, চাবি রিং থেকে শুরু করে নানান জিনিসপত্র সব এখানে পেয়ে যাবে। সমুদ্রে লাফালাফি করার পর খুবই খিদে পেয়ে যায়, তাই আমরা নিয়ে নিলাম চিকেন ভর্তা আর রুমালি রুটি। লাঞ্চটা আমরা বাইরে থেকেই করেছি, তোমরা চাইলে হোটেল থেকে করতে পারো, কারণ আমরা একটু দূরেই ছিলাম হোটেল থেকে।
তো বন্ধুরা দেখো, তোমরা অনেকেই ভাবতে পারো যে দীঘাতে এখন ঠান্ডা রয়েছে, কিন্তু দীঘাতে এখন ঠান্ডা নেই। দেখতেই পাচ্ছ দীঘাতে প্রচুর গরম রয়েছে এখন। আর জাস্ট ঢেউটা দেখো একবার তোমরা। এবারে আমি তোমাদের দেখাবো বিকেলের সমুদ্র সৈকত। দীঘা কিন্তু বিকেল বেলায় বেশ জমজমাট। বিকেল বেলায় আমার আবার একটু চা না হলে ঠিক চলে না, তাই 10 টাকা দিয়ে আমি চা নিয়ে নিলাম আর এরকম একটা ভিউ এনজয় করতে করতে চা খেতে লাগলাম। দীঘাতে সন্ধেবেলায় পুরো মেলা বসে, চারিদিকটা জাস্ট দেখো তোমরা, ঘোড়া, জিনিসপত্র, চা, কফি, খাবার দাবারে ভর্তি চারিদিকে। বন্ধুরা দীঘা একদম জমজমাট, বর্তমানে প্রচুর মানুষ দীঘাতে বেড়াতে এসছে, তোমাদেরকে দেখালাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। প্রত্যেক উইকেন্ডে দীঘাতে বেশ ভালো ভিড় থাকে, আর আমিও উইকেন্ড দেখেই গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ সমুদ্রের পাশে মানুষের ভিড়। তোমাদের অনেকেরই ইচ্ছা থাকে দীঘায় বেড়াতে এসে মাছ ভাজা খাওয়ার, আর এই দোকানটা কিন্তু ওল্ড দীঘার সব থেকে ফেমাস। পমফ্রেট ভাজার দাম ছিল 50 টাকা, আর এখানে 50-100 টাকার মধ্যেই তোমরা সব কিছু পেয়ে যাবে, ভেটকি থেকে শুরু করে কাঁকড়া। তাছাড়াও দেখো এখানে সমস্ত রকমের কাবাব রয়েছে, মোমো রয়েছে, সব পেয়ে যাবে। দেখো দীঘায় তোমরা অনেকেই চাও মাছ মাংস রান্না করার দোকান, আর এইখানে দেখতেই পাচ্ছ মাত্র 100 টাকার বিনিময়ে এই দিদির কাছ থেকে তোমরা চিকেন, মাছ সব কিছু রান্না করিয়ে নিতে পারবে। দীঘার বাজারের ভিতরেই এই দোকানটা পেয়ে যাবে। দেখতে দেখতে আমাদের একদিনের ভ্রমণ কমপ্লিট হয়ে গেল। পরের দিন সকালে তাড়াতাড়ি চলে এলাম বিচে, কারণ একটু পরেই আমাদের বাস ধরে কলকাতা ফিরতে হবে। দেখো তোমাদেরকে এত ইনফরমেশন দিলাম, আশা করি তোমরা ভিডিওটাকে একটু ভালোবাসবে, একটু সাবস্ক্রাইব করবে আর একটা মিষ্টি কমেন্ট করে দেবে। আর অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনটা কিন্তু চেক করো। খেজুরের রস কত কাকু এমনি? 20 টাকা গ্লাস। 20 টাকা গ্লাস। পুরো ভর্তি করে দিয়েছে ভাই খেজুরের রস। ফেরার পথে ওল্ড দীঘা সি বিচের মুখেই এই দোকানটা আমাদের চোখে পড়লো, যেখানে হিঙের কচুরি পাওয়া যাচ্ছিল মাত্র 20 টাকা প্লেটে। আমরা হিঙের কচুরি খেয়ে নিলাম, দারুণ টেস্ট ছিল। আর ওল্ড দীঘা সি বিচের একদম মুখেই তোমরা এই দোকানটা পেয়ে যাবে। তো বন্ধুরা তোমাদেরকে পুরো দীঘাটা ঘুরিয়ে দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে।